সালামু আলাইকুম। আসছে রমজান মাস। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ছোলা রান্না করে দেখাবো। অনেকেই ছোলা পছন্দ করে। আর ইফতারের সময় ছোলা না হলে চলে? আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ছোলা রান্না করে দেখাবো। ছোলা রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। এটা হচ্ছে ছোলা। আমি ছোলাগুলাকে ভিজিয়ে নিচ্ছি। এখানে ছোলাটাকে আপনাকে সারারাত ভিজাতে হবে। আমি কিন্তু রাতে ভিজিয়ে রাখছি। ছোলাটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। কারণ ছোলার মধ্যে যে ময়লাটা থাকে তাহলে ময়লাটা বের হয়ে যাবে। আমি একবার ধুয়ে নিয়ে আবারও পানিটাকে ফেলে দিলাম। অর্থাৎ যতক্ষণ আপনার পানিটা পরিষ্কার না সেটা ছোলাটা ধুয়ে নেবেন। ছোলাটা ধোয়া হয়ে গেছে। আমি এখন বাটি ভর্তি করে পানি দিয়ে ছোলাটাকে ভিজিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি সারারাত ভিজিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে সকালবেলায় দেখেন ছোলাটা কি সুন্দর হয়ে ভিজে গেছে। ছোলার যে একটা পানির কালার সেটা দেখে বুঝতেই পারছেন। এভাবে আবারও ছোলাগুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ছোলাকে যদি আমরা কড়াই বা পাতিলে সিদ্ধ করি অনেক সময় লাগে। আজকে আমি আপনাদেরকে চটফট সিদ্ধ করে দেখাবো। আমি ছোলাটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার পানিটা যতক্ষণ পরিষ্কার না আসে ততক্ষণ আমি ছোলাটাকে ধুয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ছোলার মধ্যে কিন্তু অনেক সময় পাথর থাকে, সেটাকে বেছে নেবেন, নাহলে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে প্রেসার কুকার। আমি প্রেসার কুকারে ছোলাটাকে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদি আপনি পাতিলে সিদ্ধ করতে যান তাহলে কিন্তু আপনার একটু দীর্ঘ সময় লাগবে। যদি পাতিলে সিদ্ধ করেন তাহলে অবশ্যই ছোলার মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। দিয়ে দিলাম লবণ 1 চামচ, হলুদ দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, একটা তেজপাতাকে 2 টুকরা করে কেটে দিয়েছি, 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। এখন মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার ছোলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি হাতটাকে ধুয়ে পানি দিয়ে দিলাম। আর যারা প্রেসার কুকারে ছোলাটা সিদ্ধ করবেন তারা অবশ্যই ছোলা বরাবর পানি দিবেন। ছোলার উপর পর্যন্ত যদি পানি দেন তাহলে আপনার অনেক পানি বেশি হয়ে যাবে। প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আমি চুলার উপর দিয়ে দিলাম। আমি এখানে 4টা সিটি দিব। 4টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখেন ছোলা কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমি ওপর নিচ করে নেড়ে দেখাচ্ছি, আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। ছোলাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আমি এখন ফ্রিজ আপ করে রাখবো, তাই এরকম একটা আইসক্রিমের বাটি নিয়েছি। আমরা তো আর প্রতিদিন ছোলা সিদ্ধ করব। আর অবশ্যই বাটিতে রাখার সময় এরকম মশলাগুলোকে ফেলে দেবেন। আমরা একদিন ছোলা সিদ্ধ করলে কিন্তু পুরো সপ্তাহ খেতে পারি। এভাবে বাটিতে রেখে যখন ঠান্ডা হয়ে আসবে তখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনি 1 মাস যদিও খান বোঝা যাবে না যে এটা আপনার 1 মাস আগের সিদ্ধ ছোলা। আমি বাকিটুকু তেলে দিচ্ছি। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর অবশ্যই একটু ছোলাতে পেঁয়াজ কুচি বেশি দিবেন। আমি এখানে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিলাম। আর 3টা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখন ভালোভাবে মশলাটাকে নেড়ে দিচ্ছি যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, ছোলা ঢেলে দিলাম। দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে দেবো। দেখেন কত পানি আছে। পানিটা শুকানো পর্যন্ত আমরা ছোলাটাকে নেড়ে নেব। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা দিলাম 1/2 চামচের কম। আর অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেবেন, তাহলে ছোলা খেতে আলাদা একটা টেস্ট, আর খেতে খুব ভালো লাগে। আর ঘ্রাণটাও আসে খুব সুন্দর। আমি নেড়ে চেড়ে দিলাম। যেহেতু আমার ছোলাটা সিদ্ধ হয়েছে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি, এভাবেই পানিটাকে শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমার ছোলাটা কিন্তু অনেকটা শুকনা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আবারও ভালোভাবে নেড়ে দিলাম। আর রমজান মাসে যদি ছোলা না হয় তাহলে কিন্তু চলে না, কারণ ছোলা মুড়িটাই হচ্ছে ইফতারের মেন। আমার ছোলা রান্না হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ছোলা রান্নাটা ভালো লেগেছে। ছোলা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না।
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোলা রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।